সুপ্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি তরমুজ চাষ সম্পর্কে আলোচনা করব। তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে জল থাকে। এই ফলে 6% শর্করা এবং 92% জল এবং অন্যান্য উপাদান 2%। এটি ভিটামিন এ সমৃদ্ধ ফল। জমি তৈরি। প্রয়োজন মতো চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। মাদাতে সার প্রয়োগ করে চারা লাগানো উচিত। বীজ বপনের সময়। বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া তরমুজ চাষের উপযোগী। বীজ বোনার জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষ সর্বোত্তম। আগাম ফসল পেতে হলে জানুয়ারি মাসে বীজ বুনে শীতের হাত থেকে কচি চারা রক্ষার ব্যবস্থা করতে হবে। এর জন্য পলি টানেল ব্যবহার করা যায়। রোপণ পদ্ধতি। সাধারণত মাদায় সরাসরি বীজ বপন পদ্ধতি প্রচলিত থাকলেও চারা তৈরি করে মাদাতে চারা রোপণ করাই উত্তম। বীজ বপন। সাধারণত প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বপন করা হয়। বপনের 8 থেকে 10 দিন আগে মাদা তৈরি করে মাটিতে সার মিশাতে হয়। 2 মিটার দূরে দূরে সারি করে প্রতি সারিতে 2 মিটার অন্তর মাদা করতে হয়। প্রতি মাদা 50 সেন্টিমিটার প্রশস্ত ও 30 সেন্টিমিটার গভীর হওয়া বাঞ্ছনীয়। চারা গজানোর পর প্রতি মাদায় 2টি করে চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। চারা রোপণ। বীজ বপনের চেয়ে তরমুজ চাষের জন্য চারা রোপণ করা উত্তম। এতে বীজের অপচয় কম হয়। চারা তৈরির জন্য ছোট ছোট পলিথিনের ব্যাগে বালি ও পচা গোবর সার ভর্তি করে প্রতি ব্যাগে 1টি করে বীজ বপন করা হয়। চারা তৈরির জন্য ছোট ছোট পলিথিনের ব্যাগে বালি ও পচা গোবর সার ভর্তি করে প্রতি ব্যাগে 1টি করে বীজ বপন করা হয়। 30 থেকে 35 দিন বয়সের 5 থেকে 6 পাতা বিশিষ্ট একটি চারা মাদায় রোপণ করা হয়। বীজের অঙ্কুরোদ্গম। শীতকালে খুব ঠান্ডা থাকলে বীজ 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে গোবরের মাদার ভেতরে কিংবা মাটির পাত্রে রক্ষিত বালির ভেতরে রেখে দিলে 2 থেকে 3 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। শুকনো মৌসুমে সেচ দেয়া খুব প্রয়োজন। গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি গাছে 3 থেকে 4টির বেশি ফল রাখতে নেই। গাছের শাখার মাঝামাঝি গিঁটে যে ফল হয় সেটি রাখতে হয়। 4টি শাখায় 4টি ফলই যথেষ্ট। পরাগায়ন। সকালবেলা স্ত্রী ও পুরুষ ফুল ফোটার সাথে সাথে স্ত্রী ফুলকে পুরুষ ফুল দিয়ে পরাগায়িত করে দিলে ফলন ভালো হয়। জাপ পোকা। এ পোকা গাছের কচি কাণ্ড, ডগা ও পাতার রস শুষে খেয়ে ক্ষতি করে। এ পোকা দমনের জন্য সুমিথিয়ন অথবা ম্যালথিয়ন 57 ইসি 2 মিলি পার লিটার মাত্রায় স্প্রে করতে হবে। কাণ্ড পচা রোগ। এ রোগের আক্রমণে তরমুজ গাছের গোড়ার কাছের কাণ্ড পচে গাছ মারা যায়। প্রতিকারের জন্য 2.5 গ্রাম ডাইথেন M45 প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর গাছে স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ। জাত ও আবহাওয়ার উপর নির্ভর করে তরমুজ পাকে। সাধারণত ফল পাকতে বীজ বোনার পর 80 থেকে 110 দিন সময় লাগে। তরমুজ ফল পাকার সঠিক সময় নির্ণয় করা একটু কঠিন, কারণ অধিকাংশ ফলে পাকার সময় কোনো বাহ্যিক লক্ষণ দেখা যায় না। তবে নিচের লক্ষণগুলো দেখে তরমুজ পাকা কিনা তা অনেকটা অনুমান করা যায়। ফলের বোটার সঙ্গে যে আকর্ষী থাকে তা শুকিয়ে বাদামি রং হয়। খোসার উপরে সূক্ষ্ম লোমগুলো মরে পড়ে গিয়ে তরমুজের খোসা চকচকে হয়। তরমুজের যে অংশটি মাটির উপর লেগে থাকে তা সবুজ থেকে উজ্জ্বল হলুদ রঙের হয়ে ওঠে। তরমুজের শ্বাস লাল টকটকে হয়। আঙ্গুল দিয়ে টোকা দিলে যদি ট্যাপ ট্যাপ শব্দ হয় তবে বুঝতে হবে যে ফল পরিপক্কতা লাভ করেছে। অপরিপক্ক ফলের বেলায় শব্দ হবে অনেকটা দাতবীয়। সযত্নে চাষ করলে ভালো জাতের তরমুজ থেকে প্রতি একরে 25 থেকে 30 টন ফলন পাওয়া যায়। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।